জানেন, এক রাক্ষসের ভয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই রাক্ষসের নাম ছিল কালযবন। কালযবন শিবের থেকে এক অদ্ভুত বর পেয়েছিলেন, কোনো অস্ত্র দিয়ে তাকে বধ করা যাবে না। সেই কারণে যুদ্ধক্ষেত্রে তাকে হারানো কারোর পক্ষেই সম্ভব ছিল না। একবার কালযবন মথুরা নগরে আক্রমণ করতে মথুরাবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে কৃষ্ণ এসে তাদেরকে রক্ষা করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে একটি অন্ধকার গুহার ভিতরে লুকিয়ে যায়। সেই গুহার ভেতরে ত্রেতা যুগের মুচুমুকুন্দ মহিষী দীর্ঘকাল ধরে গভীর ঘুমে মগ্ন ছিলেন। এই মহিষীকে দেবরাজ ইন্দ্র এমন এক বর দিয়েছিলেন যে তার ঘুম যে ভাঙাবে সে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। শ্রীকৃষ্ণ কালযবনের বরের কথাও জানতেন, তাই তিনি বুঝতে পেরেছিলেন তাকে গায়ের জোরে নয় বরং বুদ্ধির জোরেই তাকে পরাজিত করতে হবে। তাই তিনি চুপি চুপি নিজের গায়ের কেতু বস্ত্রটি মহিষীর গায়ের ওপরে ঢাকা দিয়ে পাশে অন্ধকারে লুকিয়ে পড়ে। শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে কালযবন যখন গুহার ভিতরে প্রবেশ করেন তখন ঘুমন্ত মহিষীকে শ্রীকৃষ্ণ মনে করে পদাঘাত করেন। মুচুমুকুন্দ ঋষির চোখ খুলে যায় এবং তার দৃষ্টির তেজে কালযবনকে সঙ্গে সঙ্গে পুরো ছাই হয়ে যেতে হয়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে শরীরের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি শক্তিশালী।